ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন বুঝতে পাচ্ছেন না, আদৌ আপনার পেজে মনিটাইজেশন এনেবল হবে কিনা, কি ধরনের কাজ করলে এনেবল হওয়া সহজ হবে, এই যে ব্যাপারগুলো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। আমাদের খুবই ছোট্ট একটা পেজ টেক ঝুলি, আমাদের যে বিজনেস পেজ রয়েছে যেখানে আমরা বিভিন্ন গ্যাজেট আইটেম সেল করে থাকি, ওটা কোনো ক্রিয়েটর পেজ না, তারপরেও সেখানে আমরা খুব দ্রুতই মনিটাইজেশন এনেবল করতে পেরেছি অনলি 3000 কি 4000 ফলোয়ার থাকা অবস্থায়, এবং ভিডিওতে কিন্তু ভিউজও তেমন একটা হয় না। সবসময় তো গুছিয়ে ভিডিও শুট করি, আজকে বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, এর ভিতরেই ভিডিও শুট করছি এবং আমাদের অফিসের অবস্থাটাও আপনাদের মাঝে মাঝে একটু দেখাই দিব ভিডিওর ভিতরে, যে ভিডিও শুট করতে হলে আসলে কি কি জিনিসপত্রের প্রয়োজন পড়ে। আমাদের অফিসের একটু নতুনভাবে ডেকোরেশনের কাজ চলছে, কালার টালার করা হয়েছে, দেখেন পোলাপান কিন্তু ভিডিওর কাজ বাদ দিয়ে আজকে অফিস গোছানোর কাজে ব্যস্ত। আর এ একজন দাঁড়িয়ে আছে, ও কোনো কাজই করে না, এই যে সারাক্ষণ শুধু পোস্ট, সারাদিন শুধু ফাঁকি মারে ওই ছেলেটা, সারাদিন ফাঁকি মারে না। আর তোমাদের আমাদের দিয়ে কাজ করে, আহারে কি কষ্ট। একদম ঠিক বলছে ও ভাই, সাইম তাই একদম ঠিক ভাই। ব্যাপারটা হলো, আমরা এই যে রুমে ভিডিও শুট করতাম, এই রুমে আগে মানে ব্যাকগ্রাউন্ড তেমন একটা ছিল না, এখন চারিদিকে আমরা ব্যাকগ্রাউন্ড করে ফেলেছি। আর রুমের ভিতরে ভিডিও শুট করতে হলে কি কি লাগে দেখেন, বড় লাইট কয়টা, একটা আছে, দুইটা আছে, ওই পাশে আবার ওইটা কি লাইট সাইম, এগুলো তো আমাদের, এটা হচ্ছে হেয়ার লাইট, তাই তো ওটা হেয়ার লাইট। হ্যাঁ, অনেক জিনিসপত্র প্রয়োজন আসলে একটা প্রফেশনাল কন্টেন্ট রেডি করার জন্য। যেমন সময় প্রয়োজন হয় তেমন জিনিসপত্রের প্রয়োজন হয়। একসময় কিন্তু জাস্ট ফোন দিয়েই ভিডিও শ্যুট করে দিতাম, কিছুই ছিল না, রুম লাইট দিয়ে হয়ে যেত। আর এখন এত কিছু লাগছে। ডে বাই ডে কোয়ালিটি যদি আপনি মেনটেন না করতে পারেন বা কোয়ালিটি ইমপ্রুভ না করতে পারেন তাহলে পিছিয়ে পড়বেন, এটা স্বাভাবিক। সো আমাদের যে টেকঝুলির পেজ, ওইটা খুবই ছোট্ট একটা পেজ, তারপরেও আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা এনেবল করতে পেরেছি। আর অনেকেই জানেন এখন কিন্তু আগে যেমন ফেসবুকের ক্রাইটেরিয়া সিস্টেম ছিল, ইউটিউবে এখনও আছে, ফেসবুকে ছিল যে আপনার আর এত ফলোয়ার 5000 কি 10000 ফলোয়ার থাকতে হবে, বা ভিউজ এত হতে হবে, ওয়াচ টাইম এত হতে হবে, তারপরে আপনি মনিটাইজেশন এনেবল করতে পারবেন। এখন আর ওই প্যারাটা নাই, এখন মনিটাইজেশন এনেবল করাটা যতটা সহজ আবার ঠিক অতটাও কঠিন। আমি ক্লিয়ার করছি এক এক করে। আমাদের যে টেকঝুলি পেজ, ওইটা একটা বিজনেস পেজ। সো ওখানে আমরা তো আর ইনকাম করার জন্য পেজটা খুলি নাই, আমরা বিজনেস করার জন্য পেজটা খুলেছি। এই যে কী ধরনের প্রোডাক্ট সেল করি আমরা টেকঝুলিতে, এই ধরনের ফ্যানগুলো সেল করি, বিভিন্ন গ্যাজেট আইটেম। এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান আছে রিচার্জেবল ফ্যান, এই একটা ফ্যান আছে রিচার্জেবল ফ্যান। সো এই প্রোডাক্টগুলোর মাঝে মাঝে যে একটা রিল আপলোড করি, স্ট্যাটিক পোস্ট আপলোড করি। এই একটা ফ্যান আছে, তোমার কি আবার মার্কেটিং করতে বলছি টেকঝুলির এর ভিতরে? পোলাপান মানে আমার থেকেও বেশি চালাক। সো মাঝে মাঝে আমরা যেটা করি, স্ট্যাটিক পোস্ট আপলোড করি, ভিডিও আপলোড করি, রিলস। খুবই ছোট থাকা অবস্থায় যখন কিনা আমাদের ফলোয়ার ছিল 3 কি 4000, যখন কিনা আমাদের ভিউজ হতো খুবই কম, 1000, 2000, 700, 500, দুই একটা ভিডিওতে হয়তো ভিউজ হয়েছিল 20-30, তার ভিতরে মনিটাইজেশন এনেবল হয়ে গেছে। পেজটা কতটা ছোট আমরা স্ক্রিনে দেখিয়ে দিব, এখনও কিন্তু খুব বড় না। আর এখন মনিটাইজেশন এনেবল হয়ে যে আমার লাভ হয়েছে তাও কিন্তু না ভাই, কারণ মনিটাইজেশন এনেবল হওয়াতে অনেকেই ভাবে যে প্রচুর টাকা ইনকাম, হ্যাঁ লাখ লাখ টাকা হয়তো ইনকাম হবে, বাট ওই পেজে আমাদের মাসে $10 ইনকাম হচ্ছে না এখন। ওখানে কি ধোয়া উঠছে কেন? চলেন উপরে যাই, তারপরে ভিজতে ভিজতে আরও কয়েকটা কথা আপনাদের বলবো। সো ওই পেজ থেকে কিন্তু আমাদের মাসে $10 ইনকাম হচ্ছে না, মানে এত কম ভিউজ, স্ট্যাটিক পোস্ট করা হয়, জাস্ট ভিডিও এত কম দেওয়া হয়, আমাদের মনিটাইজেশন দরকারই না ওই পেজটাতে। তারপরে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আবার আপনি দেখা যাচ্ছে ডে বাই ডে কাজ করে যাচ্ছেন, ভিডিও দিয়েই যাচ্ছেন, বাট আপনার পেজে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না। এবার আসি পয়েন্টে। দেখেন ফেসবুকে যখন আপনি একটা পেজ খুলবেন, সেই পেজটা খোলার পরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশন কিন্তু আপনি পাবেন না, আপনাকে উইশ লিস্টে রাখা হবে। আপনি ওই জায়গাটাই মানে উইশ লিস্টে যাওয়ার জন্য কি একটা অপশন যেন থাকে মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ইনভাইটেশন অনলি প্রোগ্রাম হিসাবে এখন কন্টেন্ট মনিটাইজেশন আছে। এক কথায় ম্যান পাওয়ার দিয়েই আপনার পেজটা অ্যানালাইজ করতে থাকবে। যখন দেখবে ফেসবুক যে না এই পেজটাতে মনিটাইজেশন দেওয়ার মতো বা এটাতে দিলে হয়তোবা ভালো হবে তাদের জন্য, তারাই কিন্তু তখন আপনাকে মনিটাইজেশনটা দিবে। আমাদের পেজেও সেটাই হয়েছে। আমি যখন সেটআপ অপশন পাই নাই, বাট আমি উইশ লিস্টে অ্যাড হয়েছি, অ্যাড হওয়ার পরে আমাকে কিছুদিনের ভিতরে দেখলাম মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশন দিয়ে দিয়েছে। ভিজে যাচ্ছি। সো কিছুদিনের ভিতরে দেখলাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা দিয়ে দিয়েছে, আমি সেটআপ করলাম, মনিটাইজেশন এনেবল হয়ে গেল, এবং ওখানে আর্নিংটা এখন 10 সেন্ট, 5 সেন্ট, 2 সেন্ট, 1 সেন্ট এরকম হচ্ছে। বাট হ্যাঁ আর্ন হচ্ছে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এনেবল হয়েছে পেজটাতে। আমি যে উপরে চলে আসছি সেই আম খাওয়া শুরু করছে, মাঝে মাঝে কয়েকটা
রিল আপলোড করতাম, ওই যে প্রোডাক্টগুলি দেখালাম ওই দু একটা প্রোডাক্টের রিল আপলোড করতাম। সো ওই হয় ফেসবুকে যখন ভিডিও আপলোড দেওয়া হয়, ভিডিও যদি ভালো হয়, মানুষের আগ্রহ থাকে, তো এমনিতেই ভিউজ আসে, 10,000, 15,000, 5,000, 1,000, 2,000 ভিউজ চলে আসে। ওটা আপনার ক্ষেত্রে হবে। আপনি এটা ভাবেন না যে আমি পেজ খুলেছি, প্রথমেই একটা ভিডিও আপলোড করেছি, সেটাতে মিলিয়ন ভিউজ হবে। এই ভাই এই পড়ে যাবা তো, দেখেন অবস্থা, দেখেন এখান থেকে পড়লে এক সেলের বাপ ভাই ছানা হয়ে যাবা একদম। হ্যাঁ, একদম ছানা হয়ে যাবা, নিচে পড়লে একদম ছানা। ফেসবুকে আপনি নতুন একটা পেজ খুলবেন, সেখানে ভিডিও আপলোড দিবেন, ভাববেন যে কেন ভিউজ হচ্ছে না, 1,000, 2,000ও ভিউজ আসছে না, একটা দুইটা ভিউজ পাচ্ছি। হয় না ভাই, শুরুতে একটা দুইটা ভিউজই হয়। আমরা কতগুলো পোস্ট করার পরে সেই পোস্টগুলো আস্তে আস্তে মানুষ দেখছে, সেগুলোতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়েছে, আস্তে আস্তে আসবে। তো ফেসবুকে যখন আপনি প্রমাণ দিতে পারবেন যে না আপনি আসলে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, ডে বাই ডে ভিডিও আপলোড করছেন, তারপরে এমনিতেই ফেসবুক আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করে দিবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কারণ অনেকে বলবেন ভাই আপনার মানুষ চিনি, আপনার ফেসটা পরিচিত, এই জন্য মানুষ আপনাদের ভিডিও দেখে। আমি ভাই এই পর্যায়ে আসতে তো সময় লাগছে, বাট আমার ফেস দেখে তো আর ফেসবুক আমার মনিটাইজেশন এনেবল করে নাই। ফেসবুক আমাকে চিনে, ফেসবুকে ধরে গেছে আমাকে চিনে রাখার জন্য, কখনোই না। ফেসবুক আমাকে চিনে না, ফেসবুক আপনাকেও চিনে না। কন্টেন্ট মনিটাইজেশন যদি আমি পেয়ে থাকি, আপনিও পাবেন। সো অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ওই গাছপালা ভিডিও শ্যুট করা, মানুষ হেঁটে যাচ্ছে, বাস ট্রেনে যাতায়াত করছি, ওই দু একটা রিল নিচ্ছি, ওইগুলো আপলোড করছি, এই টাইপের কন্টেন্ট দিলে কে দেখবে বলেন? কে দেখবে? আপনার তো ইউনিক ব্যাপারটা খুঁজতে হবে, মানুষ দেখবে এরকম কিছু তো খুঁজতে হবে। যেমন গরমের সিজন যখন গিয়েছে, তখন আমি পেজে আমাদের যে টেক ঝুলির বিজনেস পেজ, ওখানে আমি কি করেছি, ফ্যানের বিজনেসটা স্টার্ট করেছি। সো গরমের সিজনে যখন আমরা এরকম ফ্যানের বিজনেস স্টার্ট করেছি, ওই সময়টায় মানুষ ফ্যান এমনিতেই খুঁজছে, সার্চ করছে, আস্তে আস্তে আমাদের পেজে রিচ আসা শুরু করেছে, মানুষ আসা শুরু করেছে, ভিউজ আসা শুরু করেছে। সো তারপরে ফেসবুকে যখন মনে হলো যে না এই পেজটাতে বেশ ভালো রিচ হচ্ছে, ভিউজ হচ্ছে, তাহলে এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যাক, যেটা আমাদের দরকার ছিল না। আর যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই যে এত ভিউজ হতে হবে, এত ফলোয়ার হতে হবে, সেক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা ছাড়াই আমরা মনিটাইজেশন পেয়ে গেছি। এবং এখন যে আর্নটা হচ্ছে, সেটা আপনারা দেখলে অবাক হবেন যে কী ব্যাপার, এই পেজের অন্ধকার কেন তো কী ব্যাপার, এই পেজের তো আর্ন দিয়ে তো কিছুই হবে না, হচ্ছে না আদৌ। তো তারপরে মনিটাইজেশনটা এনেবল হয়েছে। দিন শেষে মূল ব্যাপারটা হলো এই যে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করতে চান, তাহলে আপনার অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা বন্ধ করতে হবে, রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে আপনি ইজিলি কন্টেন্ট মনিটাইজেশনটা এনেবল করতে পারবেন। আর এটা যেহেতু এখন ম্যান পাওয়ার দিয়ে চলে, আপনি উইশ লিস্টে থাকলে আপনার পেজ অ্যানালাইজ করা হবে, দেন যদি মনে হয় ফেসবুকের কাছে যে না এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করার মতো, তাহলে তারা এনেবল করে দিবে। কি বলো, ঠিক তো নাকি? কি বলছি আমি? ওদের এইগুলো বোঝার কোনো দরকার নাই, বাট যারা বুঝে তারা তো বুঝেই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতদিন আমরা গুছিয়ে ভিডিও করেছি, ভাবলাম যে একটু হেঁটে চলে ভিডিও করা যাক। ভাই আম কেমন একটু বলেন? হ্যাঁ, কি আম এটা, কি জাতের আম? আমি কিন্তু রূপালি আম আমার, এই দেখেন দেখেন সব অবস্থা, দেখেন আম খাওয়া শুরু করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই যারা আসলেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, নিজে থেকে লাইফে কিছু করতে চাচ্ছেন, মন দিয়ে কাজ করতে হবে। কে কি করলো এইগুলোর দিকে তাকানো যাবে না, কত টাকা আর্ন হচ্ছে এইগুলোর দিকে তাকানো যাবে না। আপনার কাজ আপনি করে যান, আজ না হোক কাল আপনি সফল হবেনই। ইয়েস, আর এই প্রকৃতি ছেড়ে আমিও কোথাও যেতে চাই না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।